নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ আমরা প্রত্যেকেই খেয়েছি, কিন্তু আজ আমি একেবারে রাজকীয় স্বাদের সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব। আর এই রান্নাটা করার জন্য কিছু ছোট ছোট টিপসও আছে। এগুলো যদি একটু ফলো করা যায় তাহলে এর স্বাদ বহুগুণ বাড়িয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করা যায়। ইলিশ মাছকে রাজকীয় স্বাদের করার জন্য এখানে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো মাপ অনুযায়ী নিতে হবে। আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, আর 1 চামচেরও কম নিয়েছি পোস্ত। এবার এটাকে একটু প্রথমে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব, তারপরে এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেব। তো আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ একটু নুন, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আর আমি এখানে মাছটা মেখে নেব। আমি এখানে 4 পিস নিয়েছিলাম প্রথমে, কিন্তু আমি পরে আবারও 3 পিস নিয়েছি। তো আমি এখানে মাছের মধ্যে হলুদ, নুন আর তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমি যেহেতু পরে মাছটা নিয়েছি, তো সেই কারণে আর আমি এখানে হলুদ মাখানোটা দেখালাম না। তো এখানে আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি কিন্তু শিলেই বেটে নেব, কারণ এটা মিক্সিতে বাটলে এর টেস্ট অতটা পাওয়া যাবে না। তো সেই কারণে আমি এটা শিলনোড়াতেই বেটে নিয়েছি। আপনারা চাইলেও শিলেও বাটতে পারেন, আবার মিক্সিতেও বাটতে পারেন, আর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমার বাটা হয়ে গেছে। এবার এতে একটু পরিমাণ মতো জল দিয়ে প্রথমে এই জলটা থেকে সর্ষেটাকে আমি একটু আলাদা করে নেব আর কি, ছাঁকনির সাহায্যে। আমি এর জলটাই নেব, কিন্তু এর খোসাগুলো কিন্তু আমি নেব না। তো সেই কারণে এরকম করেই করব। আর এটা করলে কি হবে, এর খোসাটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো সেই কারণে আমি এটা কিন্তু এই খোসাগুলোকে ফেলে দিই, আমি কখনোই এই খোসা ব্যবহার করি না। তো দেখুন এইরকম করে আমার জলটা বেরিয়েছে। একটা কড়াতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর ওর মধ্যেই দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা যে একটু ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে নুন হলুদ তেল মেখে রাখা মাছটা ভেজে নেব। আমি একেবারে হালকা ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। জাস্ট একটুখানি গরম মতো হয়ে যাবে, তারপরে কিন্তু খুবই সাবধানে এই মাছগুলোকে আমি উল্টে দেব। 1 মিনিট মতো আমি ওই মাছটাকে একটু গরম করেছি আর কি, জাস্ট। তারপরেই কিন্তু একটু উল্টেই কিন্তু একটু গরম হয়ে গেলেই কিন্তু আমি সাথে সাথেই মাছটাকে তুলে নিচ্ছি। তো এভাবে রান্না করলে মাছের স্বাদটা না একটু অন্যরকম টাইপেরই হয়। তো এইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর সর্ষের ছেঁকে নেওয়া জলটা এই তেলের মধ্যেই ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়তে থাকবো, আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে ওই জলটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম। তারপরে ওর মধ্যেই মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। এবার এটাকে একটু ঢেকে রেখে দেব। বেশ খানিকক্ষণ ধরে কম আঁচে এই রান্নাটা কিন্তু করতে হবে। এবার দেখুন জলটা বেশ ফোটা শুরু হয়ে গেছে। ঝোলটা কিন্তু এখনও পাতলা আছে, আরও কিছুক্ষণ ঢেকে আমি এই রান্নাটা করব। তারপরে আবারও ঢাকনা খুলে এর মধ্যে এই যে মাছগুলো আছে, ও মাছগুলোকে একটু উল্টে নেব। তাহলে উপরের মাছগুলো নিচের মাছ এইভাবে উল্টে দিলে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে চলে যাবে। আর এই ইলিশ মাছ রান্নাটা কিন্তু একেবারে রাজকীয় স্বাদের। এই রকমভাবে যদি মাছটাকে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি, আর গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব।
আর এখানে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। আর শেষে দিয়ে দেব 3টে লেবু পাতা। এই লেবু পাতাটা দেওয়ার কারণে কিন্তু অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরাবে আর খেতেও খুবই ভালো লাগবে। একেবারে যাকে বলে রাজকীয় স্বাদ। আপনারা সর্ষে ইলিশ তো খেয়েছেন, কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার এই মাছটাকে তো আমি আর নাড়াচাড়া করবো না, ভেঙে যেতে পারে, তো সেই কারণে আমি একটু কড়াটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি। এবার খুবই সাবধানে এই যে লেবু পাতাটা দিয়েছিলাম ওটা গ্রেভির মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। আর গন্ধরাজ লেবুর পাতা হলে তো আর কথাই নেই। আমি এখানে শুধু পাতিলেবুর পাতাই ব্যবহার করেছি। আর গ্রেভিটা একটু ঘন ঘন হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। সর্ষে দিয়েই কিন্তু সর্ষে ইলিশ বানানো হলো, কিন্তু এর স্বাদ একেবারে রাজকীয় স্বাদ যাকে বলে। কেন হলো না, ওই কিছু টিপস ফলো করেই কিন্তু এটা হয়েছে। ইলিশ মাছ মানেই কিন্তু জিভে জল আসা একটি মাছ, যেটা সারা বছরই আমরা পাই না। বছরের এই কিছু কয়েকটা দিনই আমরা এর স্বাদ উপভোগ করি। আর এটাকে যদি এভাবে রান্না করা যায়, এর স্বাদ তো বহুগুণ বেড়েই যাবে, যেমনি দেখতে তেমনি খেতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি লেমন সর্ষে ইলিশ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার।